বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব শহীদ ওসমান হাদি এবং তার হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ইনকিলাব শব্দটি বারবার উচ্চারিত হয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না ইনকিলাব মানে কি। ইনকিলাব শব্দের অর্থ হল বিপ্লব, অভ্যুত্থান বা ব্যাপক পরিবর্তন। ইনকিলাব শব্দটি আরবি ভাষা থেকে আসলেও ফার্সি এবং উর্দু ভাষার মাধ্যমে ইনকিলাব শব্দটি বাংলা, হিন্দি সহ অন্যান্য ভারতীয় ভাষায় প্রবেশ করেছে। ইনকিলাব বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে একটি সমাজ বা রাজনৈতিক ব্যবস্থার আমূল ও দ্রুত পরিবর্তন ঘটে। কিন্তু সমাজের প্রতিষ্ঠিত ক্ষমতাসীন গোষ্ঠী কিংবা গোপন ষড়যন্ত্রকারীরা কখনোই ইনকিলাব বা বিপ্লবকে শক্তিশালী হতে দেয় না। সকল উপায়ে তারা ইনকিলাবের আওয়াজ বন্ধ করার চেষ্টা করে। ক্ষমতাসীন অথবা গোপন শক্তির এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার জন্যই স্লোগান দেওয়া হয় ইনকিলাব জিন্দাবাদ, যার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের স্রষ্টা বলা হয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী মাওলানা হাসরাত মোহানিকে। তবে এই স্লোগান সর্বপ্রথম সাহিত্যে ব্যবহার করেন আল্লামা ইকবাল। পরবর্তীতে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ভগৎ সিং এবং অন্যান্য বিপ্লবীরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের বহুল ব্যবহার শুরু করেন। তখন থেকে ঔপনিবেশিক শক্তির কাছ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াই চালু রাখার জন্য বহু সংগঠন এবং আন্দোলনের মূল প্রতিপাদ্য হয়ে ওঠে ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লবের সময়ও ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এবারের প্রেক্ষাপট ছিল বাংলাদেশে ভারতীয় আগ্রাসন প্রতিহত করা এবং ভারতের দালাল হাসিনার স্বৈরাচারী শাসন অবসানের বিপ্লব। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা বুঝে বা না বুঝে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে সরব হয়েছে। তবে সত্যিকার অর্থেই ইনকিলাব শব্দকে হৃদয়ে ধারণ করেছিল বিপ্লবী শহীদ ওসমান হাদি। তাই তার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আন্দোলন জারি রাখার প্রতিষ্ঠানের নামই রেখেছিলেন ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা। নিজের প্রতিষ্ঠিত এই বিপ্লবী সংগঠনের মুখপাত্র হিসেবে শহীদ হাদি অনর্গল যত কথা বলে গেছেন, তার প্রতিটি শব্দ নতুন প্রজন্মের বিপ্লবীদের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার জ্বালানি হিসেবে কাজ করবে।